আবু বকর ফুরফুরাবি আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি জীবনের সর্বশেষবার যখন নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি চিঠি লিখেছিলেন যে বাবা নেসারউদ্দিন, আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে দেখা করবেন। তো নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে যখন তার সঙ্গে দেখা করলেন তখন বললেন, বাবা আপনাকে আমি একটা কথা বলার জন্যই আমি শুধু আপনাকে আজকে ডেকেছি। সেটা হচ্ছে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত লক্ষ সোয়া লক্ষ সাহাবী ছিলেন তার মধ্যে সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নবীজির যে নিসবত ছিল, আমি আবু বকরের সঙ্গে আপনি নিসারউদ্দিনের সঙ্গে সেই সম্পর্ক। বলেন সুবহানাল্লাহ। তো এই কথা বলার পরে বললেন যে বাবা আপনার সঙ্গে আমার এই একটা কথা বলার জন্যই আজকে আপনাকে আমি এখানে হাজির করেছি। আর নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির জীবনে পীরের সঙ্গে সর্বশেষ সাক্ষাৎ ছিল এটি। পীরের সঙ্গে তিনি যেই রকমের আদব তরবিয়ত নিয়ে চলেছিলেন তার নিয়ামত আল্লামা নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে পেয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আজকে জামিয়া দারুল কায়েদ তাহিলি মাদ্রাসার দরসে নিজামির সাপ্তাহিক তালিমি জলসা জামাতে মিশকাত এবং জালালাইনের আমার মুহতারাম শ্রদ্ধেয় ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যুগে যুগে আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীন সলিহিন যারা দুনিয়াতে এসেছেন প্রত্যেকেই এমন একজন শাগরেদ তিনি তৈরি করেছেন যে শাগরেদ ওনার সবচেয়ে সর্বোচ্চ আলা মাকামে থাকে। যেমন শাহ সুফি আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, তেনার হাতে যত হাজার যত শত খলিফা বৃন্দ মুরিদ ভক্ত ছিলেন তার মধ্যে শাহ সুফি পীর আল্লামা নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ। বলেন না আলহামদুলিল্লাহ। শাহ আবু বকর ফুরফুরাবি আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি জীবনের সর্বশেষবার যখন নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি চিঠি লিখেছিলেন যে বাবা নিসারউদ্দিন, আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে দেখা করবেন। নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে যখন তার সঙ্গে দেখা করলেন তখন বললেন, বাবা আপনাকে আমি একটা কথা বলার জন্যই আমি শুধু আপনাকে আজকে ডেকেছি। সেটা হচ্ছে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত লক্ষ সোয়া লক্ষ সাহাবী ছিলেন তার মধ্যে সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নবীজির যে নিসবত ছিল, আমি আবু বকরের সঙ্গে আপনি নিসারউদ্দিনের সঙ্গে সেই সম্পর্ক। বলেন সুবহানাল্লাহ। তো এই কথা বলার পরে বললেন যে বাবা আপনার সঙ্গে আমার এই একটা কথা বলার জন্যই আজকে আপনাকে আমি এখানে হাজির করেছি। আর নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির জীবনে পীরের সঙ্গে সর্বশেষ সাক্ষাৎ ছিল এটি। পীরের সঙ্গে তিনি যেই রকমের আদব তরবিয়ত নিয়ে চলেছিলেন তার নিয়ামত আল্লামা নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে পেয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত হাজিরিন, ঠিক এমনি করে আল্লামা নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহির অন্যতম আদবের দৃষ্টান্তমূলক আরেকজন খলিফা ভক্ত মুরিদ ছিলেন আমাদের হযরতে কায়েদ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। বলেন আলহামদুলিল্লাহ। তেনার জীবনে যত আদব সর্বোচ্চ আদব তিনি দেখিয়েছেন, এমনকি পীরে মরহুম মুহিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি যিনি হযরতে কায়েদ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, কিন্তু তিনি যখন গদ্দিনিশি পীর হলেন সারসিনা শরীফের তখন তিনি আর ছাত্রের চোখে দেখলেন না, তখন তিনি বেলায়েতের চেয়ারে তিনি বসেছেন। এই নজরেই তিনি পীরের সঙ্গে পীর যেই রকমের সম্মান পাওয়ার জন্য সেই সম্মানেই তাকে আদব তরবিয়ত দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। সেই রকমের আদববান একজন ব্যক্তি হযরতে কায়েদ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তার প্রতিষ্ঠানেই আমরা পড়তে পেরেছি, ইলম অর্জনের জন্য আমরা হাজির হতে পেরেছি। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইলমে দ্বীন হাসিল করার তৌফিক দান করুন। বলেন আমিন।